তুমি তো বান্দরের লেখা এই যে ফ্যাক গাধা আর এই যে আমার ভাইয়েরা গাধা। হেই গাইস, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? তো আজকে হুট করে একটা ব্লগের জন্য রেডি হয়ে গেলাম অনেক দিন পর। যাই হোক, আজকে গেতেছে আমরা বুফে, সবাই মিলে প্ল্যান করছি। বড় ভাইয়া ট্রিট দিল যে আমরা আজকে বুফে যাব, তো চলো দেখাই। তো যাই হোক, বুফে গেলাম আমরা মিরপুর 1-এর দিকে। যদিও আমি আজকে ফার্স্ট টাইম, তো অনেকদিনের ইচ্ছা ছিল, তো ভাইয়া আর কি নিয়ে গেল আমাদের সবাইকে। দেন সেখানে ডেকোরেশনগুলো খুব সুন্দর, ক্যামেরাতে যাই না কতটুকু বন্দি করে তোমাদের দেখাতে পারতেছি। যাই হোক, আমি তো ভরপুর ভাই খাওয়া দাওয়া স্টার্ট করে দিছি যে আজকে 3 ঘন্টা ফাটায় খাবো। কিন্তু আসলে 3 ঘন্টা আমাদের কাছে ছিল না, আমাদের কাছে ছিল দেড় ঘন্টার মতো। কেননা আমাদের 1টা থেকে 4টা পর্যন্ত বলছিল, সেখানে আমরা 2:30 বাজে গেছি, পৌঁছাইছি। অনেক রাস্তাঘাট, অনেক জ্যাম। যাই হোক, কী বলবো, আমি তো খাওয়ান দেখে আমার মাথা মোটা নষ্ট ভাই। কি বলবো, ইচ্ছা মতো আমি খাইলাম, কিন্তু সবাই তো এরকমভাবে খেতে পারে না। তো আলহামদুলিল্লাহ আমি কম বেশ খাইতে পারছি। তার মানে এই না যে তোমাদের যেভাবে বলতেছি আসলে এইভাবে না, আমি কম বেশ খাইতে পারছি, সবাই খেতে পারছে এই আর কি। কারণ লাস্ট টাইম তো বলতে গেলে দেড় ঘন্টা আর তেমন কিছুই পাওয়া যায়নি। যেটা শুরু থেকে থাকে সেটা তার ফার্স্ট টাইমে বুঝই তো। যাই হোক, আমরা লাস্টে গিয়ে অনেক কিছুই মিস করছি। তো খাওয়া দাওয়া শেষ করে আমরা গেছি আবার মিরপুরের দিকে, মিরপুর চিড়িয়াখানা। তো সেখানে ঘুরলাম টুরলাম। আমার ছোট বোন কি বলে শূন্য, তো আমি বলতেছিলাম যে বান্দরের বাদাম না খাওয়া, আমি খাইতেছিলাম। যাই হোক, তো দেখো সেখানে মানে আমি যেহেতু আজকে আমি চিড়িয়াখানা, তো ফার্স্ট টাইম চিড়িয়াখানা, আমি ঘোরাঘুরি খুব কম পছন্দ করি। যাই হোক, তো দেখাইতেছিলাম ছোট বোন, দেখ হরিণ দেখছিস কিনা। দেখছি, তুমি দেখো নাই আগে কখনো, আজকে দেখো সরাসরি দেখো, যা যা আছে সব তোমার কাছে দেখো। আমি যাবো, ঠিক আছে। তো আসলে ব্লগটা মতো আমি দুষ্টাই হলাম, তার ভিডিও শ্যুটগুলো নিতেছিলাম। চিন্তা করলাম তোমাদের সাথে ব্লগই ছেড়ে দিই এটা। তো যাই হোক, তো এখানে আরো অনেক কিছু আছে। আর আমরা এখানে বড় বাইরে সবাই মজা করি। এখানে আমার একটা বানর বসেছিল, বানর কি দেখছি, কিন্তু একটা বানর উঠে গেছে, গাছের উপরে উঠে গেছে। আমি আবার ডিস্টার্ব করতেছিলাম, আমার এক ভাই আবার ওটাকে ঢিল মারতেছিল, এটা আরো উপরে উঠে গেতেছিল। তো যাই হোক, এখানেও ছিল বক তো আগে পরে দেখেছি, কিন্তু এখানে অনেকগুলা। তো যাই হোক, আমার কাছে এখানে কম বেশ সব কিছুই দেখা ছিল। জাস্ট কিছু জিনিস, ইউনিক জিনিসগুলো আমি দেখি না, যেমন এটার নাম কি আমি জানি না। তো কিছু জিনিস খুব ভালো লাগছে দেখছি। আবার আসলে মাঝে মাঝে ঘুরতেও খুব রিফ্রেশমেন্ট লাগে। তো এটাই। তো এখানে আবার আমার ভাবিরা ছিল, সবাই ছিল, আমার ছোটো বোনও, ও ব্লগের জন্য শ্যুট নিতেছিল। তো যাই হোক, ও আমার মতো টেম্পোরারি। তো এখানে এখানে আবার বড় ভাইয়ের সবাই দুষ্টাইমি করতে গেল। আসলে অনেক বড়, হ্যাঁ অনেক বড়। চিঙ্কো দোস ওইটা বড় পাখি। বড় ভাই কেমন আছেন ভাই? কটা বাদাম দে, কটা বাদাম দে, কটা বাদাম দে। এই কামড় দিব আমি, দেখেন ক্ষিপ্ত হয়ে গেল এক ঝামেলা। বাদাম নাই, ক্যামেরায় ঘুরে আগে উপরে কি ফাঁকা? ফাঁকা দিই। ছোট শর্ট ক্লিপস নিতে আজকে ব্লগ ছেড়ে দিব, সমস্যা নেই। ওই যে বিশাল বড়, এভাবে দেখা গেছে না। তো যাই হোক, তো আসলে খুব ভালোই লাগতেছিল চিড়িয়াখানায় ফার্স্ট টাইম। আবার এই বড় ভাইটা ছিল, বড় ভাই তো অনেক দুষ্টাইম করতেছিল। তার নাম হলো শাহিন ভাই, তার ওয়াইফ ছিল, সে ছিল, সে খুব মজার একটা মানুষ। যাই হোক, আমরা খুব এনজয় করতেছিলাম আমরা। তো ভাই তো সব পাখি ভাই দুষ্টাইম ফাইজলামি করতেছিল। যাই হোক, আসলে ফ্যামিলি সবাই মিলে গেলে, যে কোনো জায়গায় গেলে একটা দুষ্টাইম ফাইজলামি হয়, খুব ভালো লাগে। তো এখানে কচ্ছপ দিতে সব কিছুই দেখতেছিলাম, কারণ সব কিছু তো কম বেশ দেখা আছে। তো এগুলো দেখতেছিলাম ঘুরা আসলে চিড়িয়াখানা। কাঠ বিড়াল ছিল, ছোট দেখতে পাচ্ছ কিনা। তো কাঠ বিড়ালটা করতেছে, আমার একটা কাঠ বিড়াল অবশ্যই মুশকিল ছিল। কিশোরী ময়ূর মনে হয়, পাখিগুলো খুব সুন্দর।
মিউ পাখি বুঝছেন, আমি তো চিনি এই ময়ূর, ময়ূর কই সাপ কই দে ওদের আসো রমি এইখানে আসো দেখে যাও মারু খাওয়া পাইনি খাওয়া পাইনি হ্যাঁ মন খারাপ লামা এই যে মানে পুরা ঘোড়ার মতো লাগে, ছাগলের মতো লাগে। কোনটার কথা বল? এই যে আব্বু আম্মু সবসময় গাদা খায়। হ্যাঁ এই যে গাদা, আর এটা কি কয় ওই যে বন্যপ্রাণী যে মহিষ বা গরু আমরা যেটা কই। হ্যাঁ হ্যাঁ এই যে ফেক গাধা, আর এই যে আমার ভাইয়েরা গাধা। ওই যে তুই ভাই কই গাধা কই? এটা ফেক গাধা। এই যে এক গাধা আরেক গাধা, বড় ভাই গাধা। ওই যে গরুটা দেখা ধরনের কাক দেখলাম এখানে, যে কাক, সাদা কাক ছিল। আর এটা চিলাবাজ, ওই যে চিলাবাজ। গন্ডার যদিও ফার্স্ট টাইম দেখতেছিলাম, অনেক বড়, বাবার বাবা পানির ভিতরে ঢুকেছিল। তো এখানে আবার একটা উপরে ছিল, এটা কালো, কি বলবো গন্ধ। আর এমন সময় এই গন্ডারটাও দিব লাভ। যাই হোক, আমি সবকিছুই আমি খুব এনজয় করতেছিলাম। কুমির সুস্থ আছি যদিও, কুমিরটা ওই যে কুমির, আমি খাইনি দিই ভাই। কিরে বানর তোর পুটকি লাল কে? আর আমি লাইফে ফার্স্ট টাইম বলতে গেলে, মানে এই যতদিন ধরে উদ্বোধন হয়েছে এই মেট্রো রেল, এতদিন আমি একবারও যাইনি, মেট্রো রেলে উঠিও নাই। তাই আশেপাশে ভালো মতো দেখতেছিলাম কি সুন্দরভাবে করছে। আর মেট্রো রেল এমনি অনেক সুন্দর, আর যে কোনো জায়গায় খুব অল্প সময় যাওয়া যায়। মানে আমরা মিরপুর থেকে খুব কম সময় আইসা পড়ছি, 15-20 মিনিট আমাদের লাগছে হয়তো, চলে এসে পড়ছি। নাহলে এমনি তো জ্যাম জট ঠেলা। তো আম্মু বলতে যে কখন চলস নাই আয়, তো ওদের নিয়ে ঘুরি। তো গিয়েছিলাম, ভালোই লাগতেছিল, কারণ আমার আবার অভ্যাস খারাপ, আমি কোথাও থাকতে পারি না, বাসে চড়তে পারি না, সিএনজিতে চড়তে পারি না। তাই বলতেছিল আয়, ট্রেনে গেলে মেট্রোতে গেলে মানে খারাপ লাগবে না। তো বড় বেলায় দুষ্টাইম করতেছি, কি জানি করতেছি। দেন বড় ভাই শাহিন ভাই, সে বলতেছে যে তোমাদের চলো ফার্স্ট ফুচকা খাওয়া নিয়ে আসি। তো আমরা ফুচকা খাওয়ার জন্য আসলাম, এটা খুব ফেমাস একজনের। তো আমি যাই না যদিও, তো ভাই চিনে, তো ওনার ফুচকাও মজা, চটপড়িও মজা, আমরা ট্রাই করলাম, খুব ভালো লাগলো। তো আজকের জন্য এই পর্যন্ত অনেক কিছু দেখা হয়ে গেল। তো আজকের জন্য খোদা হাফেজ। নতুন করে আজকে একটা ব্লগ চাললাম।